আজকাল রাস্তাঘাটে বলুন বা অফিসে বন্ধুদের আড্ডায় চারপাশে তাকালেই কি আপনারও মনে হয় না যে মানে ওজনটা যেন একটু বেশি বাড়ছে অনেকের? এটা শুধু দেখার বিষয় না, একটা প্রশ্ন। কেন আজকাল এত মানুষ এই ওজন বৃদ্ধির সমস্যায় পড়ছেন? আজকে আমরা ঠিক এই বিষয় নিয়ে একটু গভীরে যাব। কিছু তথ্য, গবেষণা এসব ঘেঁটে দেখব, বোঝার চেষ্টা করব আসল কারণগুলো কি কি ঝুঁকি লুকিয়ে আছে, আর এর থেকে বেরোনোর পথই বাকি। দেখুন, শুরুতে যেটা আমাদের মাথায় এসে সেটা হলো লাইফস্টাইল। ওই পিৎজা, বার্গার আর সারাদিন বসে থাকা, হয় মোবাইলে না হয় ল্যাপটপে। এটা তো একটা মস্ত বড় কারণ, তাই না? চলুন এটা তো ভেঙে দেখি। একদম, এটা তো খুবই সত্যি কথা। তবে কি শুধু এটাই কিন্তু সবটা নয়। আরও কিছু কারণ আছে যেগুলো হয়তো আমরা অতটা খেয়াল করি না। যেমন ধরুন, রাতের ঘুম। ঠিকঠাক ঘুম না হলে, অপর্যাপ্ত ঘুম হলে আমাদের খিদের নিয়ন্ত্রণের যে হরমোনগুলো আছে না, গ্রেলিন, লেপটিন, সেগুলোর ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তখন ওজন বাড়তে পারে। ও আচ্ছা, ঘুমের ব্যাপারটা তাহলে এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আর ধরুন মিষ্টি পানীয়গুলো, সফট ড্রিঙ্কস, ওগুলো তো সোজাসুজি ক্যালোরি ঢোকাচ্ছে শরীরে। আর পেটের ভেতরে ভিসরাল ফ্যাট, সেটাও জমতে সাহায্য করে। আবার কিছু ওষুধেরও সাইড এফেক্ট আছে। স্টেরয়েড বা কিছু হরমোনের ওষুধ খেলেও ওজন বাড়তে পারে। আর যদি আরেকটু গভীরে যাই, তাহলে কিছু অন্তর্নিহিত কারণও দেখা যায়। হরমোনের সমস্যা তো একটা বড় দিক। যেমন ধরুন, থাইরয়েড কম কাজ করলে বা মহিলাদের পিসিওএস হলে। পিসিওএস, হ্যাঁ, এটা তো আজকাল খুব শোনা যায়। ঠিক, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। এগুলোতে শরীরে ফ্যাট জমার প্রবণতা বাড়ে। আবার ধরুন জিনগত কারণ, পরিবারে যদি মোটা হওয়ার ইতিহাস থাকে, তাহলে তো একটা ঝুঁকি থেকেই যায়। জেনেটিক্সও তাহলে একটা ফ্যাক্টর? কিছুটা তো বটেই। আর মানসিক চাপ, স্ট্রেস, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। স্ট্রেস বাড়লে শরীরে কর্টিসল হরমোন বেরোয়। তখন শরীর ভাবে যে আপৎকালীন অবস্থা, তাই শক্তি জমিয়ে রাখতে চায়। আর সহজ উপায় হলো পেটের আশেপাশে চর্বি জমানো। এটা ওই পুরনো ফাইট অর ফ্লাইট রেসপন্সের একটা অংশ আর কি। বাপরে, তার কারণগুলো তো বেশ জটিল দেখছি। একটা আর একটার সাথে জড়িয়ে আছে। আচ্ছা, তাহলে পরের প্রশ্নটা খুবই স্বাভাবিক। এই যে এত কারণে ওজন বাড়ছে, এর ফলটা কি? শরীরের ওপর এর প্রভাবটা ঠিক কেমন? ঝুঁকিগুলো কতটা গুরুতর? দেখুন, ঝুঁকিগুলো কিন্তু একেবারেই হালকাভাবে নেওয়ার মতো নয়। একদমই না। যখন বিএমআই বডি মাস ইন্ডেক্স, যেটা হাইট অনুযায়ী ওয়েটের মাপ, সেটা বেড়ে যায়, বিশেষ করে পেটের মেদ, ওই যে ভিসারাল ফ্যাট বললাম, ওটা যখন বেশি থাকে, তখন তো হৃদরোগের ঝুঁকি লাফিয়ে বাড়ে। হৃদরোগ? হ্যাঁ, আর টাইপ 2 ডায়াবেটিস, এর ঝুঁকিও অনেক বেড়ে যায়। সাথে স্ট্রোক, হাই ব্লাড প্রেশার, এগুলো তো আছেই। আর শরীরের ভার বইতে গিয়ে জয়েন্টগুলোতে গাঁটে গাঁটে ব্যথা, বিশেষ করে হাঁটুতে আর্থ্রাইটিস হতে পারে। হ্যাঁ, হাঁটুতে ব্যথার কথা তো প্রায় শুনি। ঘুরের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, স্লিপ অ্যাপনিয়া, এটাও খুব কমন। মহিলাদের ক্ষেত্রে পিসিওএস এর মতো সমস্যা আরও জটিল হয়ে যায়। আর শুধু শরীর তো নয়, মনের ওপরও এর বিরাট প্রভাব পড়ে। আত্মবিশ্বাস কমে যায়, ডিপ্রেশনও হতে পারে। এই যে এতগুলো ঝুঁকির কথা বললেন, তার মধ্যে ভিসেরাল ফ্যাট শব্দটা আপনি আগেও একবার বলেছেন। এটা নিয়ে বেশ আলোচনা হয়। কেন এটাকে এত বিপজ্জনক বলা হয়? ঠিক কি জিনিস এটা? আচ্ছা, ভিসেরাল ফ্যাটটা হলো পেটের ভেতরের দিকে যে ফ্যাট জমে, আমাদের জরুরি অঙ্গ প্রত্যঙ্গ যেমন লিভার, কিডনি, অগ্ন্যাশয়, হার্ট, এগুলোর চারপাশে এটা জমা হয়। ও, অঙ্গগুলোর চারপাশে? হ্যাঁ, আর এটাই সমস্যা। ত্বকের ঠিক নিচে যে ফ্যাট থাকে, তার চেয়ে এটা অনেক বেশি বিপজ্জনক। কারণ এটা সরাসরি ওই অর্গানগুলোর স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়, শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ বাড়ায়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। শরীর ইনসুলিনটা ঠিকমতো ব্যবহার করতে পারে না, যার ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। একদম। আর খারাপ কোলেস্টেরল এলডিএল, সেটাও বাড়ায়। হরমোনের ব্যালেন্সও নষ্ট করে দিতে পারে। কিছু স্টাডিতে তো দেখা গেছে ভিসেরাল ফ্যাট একটা নির্দিষ্ট মাত্রায় বাড়লে হার্টের অসুখের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। বিষয়টা তাহলে সত্যিই চিন্তার। আচ্ছা, যদি একটু সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি, ধরুন কারো স্বাভাবিক যা ওজন হওয়া উচিত তার চেয়ে 10 কেজি বা 15 কেজি বেশি, তখন কি হতে পারে? আর যদি সেটা 20 বা 30 কেজি হয়? দেখুন, প্রত্যেকটা ধাপে কিন্তু সমস্যা বাড়ে। ধরুন 10 কেজি ওজন বাড়ল, হয়তো একটুতেই ক্লান্তি লাগবে, অল্প পরিশ্রমে হাঁপ ধরবে,
সাধারণ ক্লান্তি। 15 কেজি বাড়লে হয়তো ব্লাড প্রেশার একটু বাড়তে শুরু করলো বা সুগারটা বর্ডার লাইনে চলে এলো, মানে প্রি ডায়াবেটিস যাকে বলে। আচ্ছা। ওজনটা যদি 20 কেজি বেশি হয় তখন হাঁটুতে ব্যথা বেশ ভালো রকম হতে পারে, স্লিপ অ্যাপনিয়া বা ফ্যাটি লিভার এগুলো হওয়াটা খুব স্বাভাবিক। আর যদি 30 কেজি বা তারও বেশি ওজন বাড়ে তখন পরিস্থিতি কিন্তু বেশ গুরুতর, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমনকি কিছু কিছু ক্যান্সারের ঝুঁকিও অনেকটা বেড়ে যায়। সাংঘাতিক। এত সব ঝুঁকির কথা শুনে একটু ভয় তো লাগেই, কিন্তু নিশ্চয়ই এর থেকে বাঁচার বা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপায় আছে। কি করা যেতে পারে? অবশ্যই উপায় আছে, আর উপায়গুলো কিন্তু আমাদের জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে, মানে ছোট ছোট পরিবর্তন। প্রথম আর সবচেয়ে জরুরি হল সুষম খাবার, মানে ব্যালেন্সড ডায়েট। প্রোটিন, ফাইবার, ভালো ফ্যাট, ভিটামিন, মিনারেলস এগুলো ঠিকঠাক পরিমাণে খেতে হবে। আর প্রসেসড ফুড, ভাজাভুজি, বেশি চিনি, নুন এগুলো যতটা সম্ভব বাদ দিতে হবে। খাবারের ব্যাপারটা তাহলে সবার আগে। হ্যাঁ। দ্বিতীয় হল নিয়মিত শরীর চর্চা। সেটা জোরে হাঁটা হতে পারে, দৌড়ানো, সাঁতার, সাইকেল চালানো, যোগা বা জিমে যাওয়া, যেটা ভালো লাগে। দিনে অন্তত আধ ঘন্টা একটু অ্যাক্টিভ থাকা দরকার। ঠিক। তৃতীয়ত জল, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। চতুর্থ স্ট্রেস ম্যানেজমেন্ট, মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে। মেডিটেশন, নিজের কোনো শখ নিয়ে থাকা বা প্রিয়জনদের সাথে সময় কাটানো এগুলো সাহায্য করে। স্ট্রেসটাও তাহলে একটা বড় ফ্যাক্টর। অবশ্যই। পঞ্চমত ঘুম, রাতে অন্তত 7-8 ঘন্টা ভালো ঘুম খুব দরকার। আর সবশেষে বছরে একবার অন্তত হেলথ চেক আপ করানো, মানে বিএমআই, ফ্যাট পার্সেন্টেজ, ব্লাড সুগার, কোলেস্টেরল এগুলো দেখে নেওয়া ভালো। তাহলে আজকের আলোচনা থেকে মুদ্রা কথা যেটা দাঁড়ালো তা হলো আমাদের এই আধুনিক জীবনযাত্রা, মানে খাদ্যাভ্যাস আর এই যে বসে থাকার প্রবণতা, এগুলো ওজন বাড়ার পেছনে একটা বিরাট বড় ভূমিকা নিচ্ছে। আর এই অতিরিক্ত ওজনের আড়ালে কিন্তু লুকিয়ে আছে বেশ কিছু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, অনেকটা সাইলেন্ট কিলারের মতো। তবে ভালো খবর হলো, যদি আমরা একটু সচেতন হই আর জীবনযাত্রায় কিছু পরিকল্পিত পরিবর্তন আনি, তাহলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব, নিয়ন্ত্রণ করা সম্ভব। একদম ঠিক বলেছেন। আর বৃহত্তর চিত্রের সাথে যদি আমরা এটাকে দেখি তাহলে বুঝব যে এই কারণগুলো আর ঝুঁকিগুলো সম্পর্কে জানাটাই হলো প্রথম ধাপ। নিজের স্বাস্থ্যের প্রতি দায়িত্ব নেওয়ার জন্য এটা খুব দরকারি। এই জ্ঞানটাই কিন্তু আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করে, মানে প্লেটে কি নেব বা লিফটের বদলে সিঁড়ি দিয়ে উঠব কিনা, এইগুলো আর কি। সবশেষে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই। এই যে ব্যক্তিগত স্বাস্থ্যের কথা তো হলো, কিন্তু সমাজে যখন এত মানুষের ওজন বাড়তে থাকে, একটা বড় অংশের মানুষ যখন এই সমস্যায় ভোগেন, তখন সেটার সামগ্রিক প্রভাবটা কি? মানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর, দেশের অর্থনীতির ওপর, এমনকি আমাদের পরের প্রজন্মের ওপর এর দীর্ঘমেয়াদী চাপটা ঠিক কেমন? এটা নিয়েও মনে হয় আমাদের আরও গভীরে ভাবা দরকার।